দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 32 পৃষ্ঠা নিয়ে আলোচনা শুরু করব। তো দেখো 6 নম্বরে যে ম্যাথ দেওয়া আছে যে নিচের সংখ্যার প্যাটার্নের পরবর্তী 3টি সংখ্যা লিখি ও প্যাটার্নের নিয়ম দেখি। তো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এবং পরবর্তী বা শেষের 3টা সংখ্যা তোমাকে বের করতে বলছে। তো এখন এই শেষের 3টা সংখ্যা বের করার জন্য আগের সংখ্যাগুলো থেকে তোমার আইডিয়া নিতে হবে বা আগের সংখ্যাগুলো থেকে ধারণা নিয়েই পরে সংখ্যাগুলো বসাইতে হবে। তো আগের সংখ্যা বলতে পাশাপাশি 2টা সংখ্যার ব্যবধান কত সেটা দেখতে হবে। তো দেখো প্রথম সংখ্যা আছে 0, তারপরে 5, তারপরে 10, 15, 20। এখন আমরা পাশাপাশি 2টা সংখ্যা যদি তুলনা করি, যেমন এই 0 আর 5, তো 0 ছোট 5 বড়, তার মানে এই যে প্যাটার্নটা আছে এখানে হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে সংখ্যাটা বাড়বে। এখন কত বাড়বে, যেমন 0 আর 5, তো এই 0 হচ্ছে শুরুর সংখ্যা, 5 হচ্ছে তারপরের সংখ্যা। তো এই 0-র চেয়ে 5 কতটুকু বড়, 5 বড়, তার মানে 0-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পাবো হচ্ছে 5। আবার 5-এর পরের সংখ্যাটা আছে 10, তো 5-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পাবো 10। আবার 10-এর পরের সংখ্যা আছে 15, তো 10-এর সাথে আমরা 5 যোগ করলে পাচ্ছি 15। 15-এর পরের সংখ্যাটা 15-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে পাচ্ছি 20। তার মানে আমরা দেখতে পারলাম যে প্রতি ক্ষেত্রে এই 2টা সংখ্যার ব্যবধান 5 বা একটা সংখ্যা থেকে তার পরের সংখ্যাটা 5 বড়। তার মানে এখানে যে 20 আছে, 20-এর পরের সংখ্যাটা হবে 20-এর চেয়ে 5 বড়, তার মানে 20-এর সাথে 5 যোগ করলে যে সংখ্যা হবে সেটা এখানে বসবে। তো 20-এর সাথে 5 যোগ করলে পাবো হচ্ছে কত, 25। আবার তারপরের সংখ্যাটা 25-এর সাথে 5 যোগ করলে যত তত মানে 30, 30-এর সাথে 5 যোগ করলে 35। তো তাহলে পরের যে 3টা সংখ্যা কত, 25, 30, 35, এটাই হচ্ছে তোমার প্যাটার্ন। আর প্যাটার্নের নিয়মটা কি, প্যাটার্নের নিয়ম হচ্ছে প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পাবে। যেখানে দেখো প্যাটার্নটি শুরু 0 দিয়ে এবং প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে, এটাই হচ্ছে নিয়ম, যে প্রতি ক্ষেত্রে 5 করে বাড়ছে, এটা হচ্ছে এই প্যাটার্নের নিয়ম। তাহলে প্রতি ক্ষেত্রে 5 যোগ করা হয়েছে। তো এই হচ্ছে তোমার এই পুরো প্যাটার্নটা, যেখানে একবার লিখে দিছে। তো এখানে নিচের দিকে দেখো 7 নম্বরে একটা প্রশ্ন আছে এবং সেই প্রশ্নটা অনেকে নিচে কিছু সংখ্যা দেওয়া আছে। তো আগে আমরা প্রশ্নগুলো একটু আলোচনা করি বা সেইটা আগে বুঝো যে নিচের সংখ্যার প্যাটার্ন খুঁজে বের করি এবং গোল দাগ দিই। তো এইখানে এই 1, 2, 3, 4 এই 4টা প্যাটার্ন, এই যে টেবিলটা দেওয়া আছে অনেকগুলো সংখ্যা লেখা আছে, সেখান থেকে তোমার খুঁজে বের করতে হবে। যেমন ধরো 1 নাম্বার, যেটা 1 নাম্বারে দেওয়া আছে কি, 1 করে বেড়ে 5 থেকে 10 পর্যন্ত, এটা করে দেখানো হলো, মানে এটা করে দেয়া আছে। 1 করে বেড়ে মানে 1 করে বাড়বে এবং সেই প্যাটার্নটা শুরু হবে কত থেকে, 5 থেকে শুরু হবে এবং 10-এ গিয়ে শেষ হবে। এই দেখো 1 করে বেড়ে 5 থেকে 10 পর্যন্ত, তো মানে এই যে প্যাটার্নটা হবে 1 নম্বরে, সেই প্যাটার্নটা হচ্ছে 5 থেকে শুরু হবে এবং 10-এ গিয়ে শেষ হবে এবং প্রতি ক্ষেত্রে 1 করে বাড়বে। তো প্রথম সংখ্যা যদি 5 হয়, পরের সংখ্যাটা হবে 6, তারপরের সংখ্যা 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, মানে 1 1 করে বাড়বে। তো এখন দেখো সেই প্যাটার্নটা তোমাদের এইখানে যে অনেকগুলো নাম্বার দেওয়া আছে সেখানে করে দেওয়া আছে। যেমন এই যে দেখো, এই যে এখানে করে দেওয়া আছে যে 5 তোমার, তারপরে কত, এই 6, 7, 8, 9, এই যে দেখো এই যে গোল দাগ দেওয়া আছে, যেরকম গোল দাগ দেওয়া আছে। তো এখন তোমাকে এই একটা তো করে দিছে, বাকি যে 2, 3, 4 এটা তোমাকে নিজে করতে হবে। যেমন 2 নম্বরে দেখো 2 করে কমে, এটা 1 নম্বর হচ্ছে বাড়ছে 1 করে বেড়ে, আর এটা হচ্ছে 2 করে কমে 48 থেকে 38 পর্যন্ত। তার মানে 48 থেকে শুরু হবে, 48 হচ্ছে এই প্যাটার্নের শুরুর সংখ্যা এবং 38 হচ্ছে শেষের সংখ্যা। এবং 48 থেকে যে শুরু হবে এর পরের সংখ্যাটা হবে এই 2 করে কমবে, তার মানে 48 থেকে পরের সংখ্যাটা হবে 2 কম মানে 46, তারপরের সংখ্যাটা হবে 46 থেকে 2 কম মানে 44। তার মানে এইভাবে করেই কমতে কমতে 48-এ গিয়ে এই প্যাটার্নটা শেষ হবে। তো এই প্যাটার্নটা খুঁজে বের করার জন্য এখানে কিন্তু এই প্যাটার্নটা করে দেওয়া আছে এই যে এই টেবিলে। তো এখন এইখান থেকে এই প্যাটার্নটা খুঁজে বের করার জন্য প্রথমে তোমাকে 48 এই সংখ্যাটা খুঁজে বের করতে হবে এবং তারপরের সংখ্যাটা 46 বা 44 এটার সাথে মিলে কিনা সেটা আগে দেখতে হবে। তো দেখো এটা খুঁজে বের করার জন্য তুমি এই লাইন অনুযায়ী যাবা। দেখো এই যে 86, 16, 36, দেখো এই লাইনে কোনো 48 নেই। আবার পরের লাইনে দেখো এই লাইনেও কোনো 48 নাই। তারপরের লাইন দেখো 9, 20, 40, এই যে 48 এখানে আছে, দেখো 48 পেলাম। তো 48 পেলেই হবে না, তারপরের সংখ্যাগুলো আমরা মিল আছে কিনা সেটা দেখবো। যেমন 48-এর পরের সংখ্যাটা হওয়া উচিত কি, 2 করে যেহেতু কমবে তার মানে 46 হওয়া উচিত, এটা মিলে আছে 46। তারপরের সংখ্যাটা 2 কমবে 44, তারপরের সংখ্যা 2 কম 42, তারপরে 40, তারপরে 48, তার মানে এটা মিলে গেছে।
তার মানে এটা তুমি এই যেরকম গোল দাগ দেবা, যেরকম এই দেখো 38 পর্যন্ত, এটা হচ্ছে এই 2 নম্বরের যে প্যাটার্ন সেটা। তো দেখো তাহলে 2 নম্বর হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর, যেটা 3 নম্বরে দেওয়া আছে কি 3 করে বেড়ে 9 থেকে 24 পর্যন্ত। তো এইখানে যে প্যাটার্ন, এটা হচ্ছে শুরুর সংখ্যা হচ্ছে 9 এবং শেষের সংখ্যা হবে 24, এবং এই 9 যে শুরু, ওই 9-এর পরের সংখ্যাটা হবে 3 করে বাড়বে, তার মানে 9-এর সাথে 3 যোগ করলে হবে 12, তার মানে 9-এর পরের সংখ্যাটা হবে 12, তারপরের সংখ্যাটা হবে 12 থেকে 3 বেশি মানে 15, তারপর হচ্ছে 18, 21, 24, এইভাবে করে বাড়বে, 24-এ গিয়ে শেষ হবে। তো আগে আমাকে 9 খুঁজে বের করতে হবে। তো এটাও আমরা এই প্রথম লাইন থেকে শুরু করব। দেখো এই লাইনে 9 আছে কিনা, কোথাও 9 নাই। পরের লাইনেও দেখো কোথাও 9 নাই। তারপরের লাইন এই যে 9 পাওয়া গেছে, দেখো এখানে 9। তো এরপরের সংখ্যাটা দেখো, এর সাথে কন্ডিশনটা ছিল কি 3 করে বাড়বে, দেখো এই যে 3 করে বেড়ে, তো 9-এর পরের সংখ্যা যদি 9-এর সাথে 3 যোগ করি 12, দেখো মিলে যাচ্ছে। 12-এর পরের সংখ্যা 15, তারপরের সংখ্যা 18, তারপরে 21, তারপরে 24, একদম হুবহু এটার সাথে মিলে গেছে। তার মানে যে এটাও আমার এই যে গোল দাগ দেবে, যে দেখো 9 থেকে শুরু হবে, তো 9 থেকে যে শুরু হয়ে 24-এ শেষ, এই যে দেখো এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের উত্তর। তো 4 নম্বর প্রশ্নটা কি, দেখো 5 করে কমে 50 থেকে 40 পর্যন্ত, মানে এখানে 5 করে কমবে, 5 করে কমবে এবং সেই প্যাটার্নটা শুরুর সংখ্যা হবে 50। তো 50 থেকে যদি 5 কমে, তার মানে 50 থেকে 5 যদি আমরা বিয়োগ করি, কমা মানে হচ্ছে বিয়োগ করা আর বাড়া মানে হচ্ছে যোগ করা। তো এই 5 করে কমবে, তার মানে 50 থেকে 5 বিয়োগ করে 45, আবার 45 থেকে 5 বিয়োগ করে 40, তার মানে এখানে 50 থেকে 40 পর্যন্তই, মানে জাস্ট 3টা সংখ্যা হবে এখানে। তো দেখো আমাকে তাহলে প্রথমে আগে 50 খুঁজে বের করতে হবে। দেখো কোথাও 50 আছে কিনা, প্রথম লাইন থেকে শুরু করব। দেখো এখানে এই লাইনে কোনো 50 নাই। তারপরের লাইনে দেখো এই যে একটা 50 পাওয়া গেছে, কিন্তু 50-এর পরের সংখ্যাটা প্যাটার্ন অনুযায়ী হওয়ার কথা হচ্ছে 45, কারণ 5 কম, 50 থেকে 5 কমলে 45, কিন্তু এখানে আছে 60, তার মানে মিলতেছে না। তাহলে এই 50 আমরা অ্যাকসেপ্ট করব না, বা এটা আমার গ্রহণযোগ্য নয়। এরপরে দেখো আরেকটা 50 আছে, তো এই 50-এর পরের সংখ্যা আবার 12, তার মানে এটাও কিন্তু মিলতেছে না। আমাকে শুধু 50 হলেই হবে না, 50-এর পরের সংখ্যাটা হতে হবে 45। দেখো তাহলে এটাও মিলতেছে না। এই পরের লাইনে দেখো কোথাও 50 আছে কিনা, এই লাইনে কোনো 50ই নাই। তারপরের লাইনে দেখো 50 নাই, এরপরের লাইনে দেখো 50 নাই, এই লাইনেও কোনো 50 নাই, এই লাইনেও কোনো 50 নাই। তারপরের লাইন এই যে 50 পাওয়া গেছে একটা। তো 50 হলে কি হবে, তারপরের সংখ্যাটা আমার 45 লাগবে। তো 50, তারপরের সংখ্যা দেখো যে 45 মিলে যাচ্ছে, যেহেতু 5 কম, তারপরের সংখ্যা আরও 5 কম, মানে 40 মিলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে তোমার 4 নম্বর প্রশ্নের উত্তর। এই যে এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন। তো এইভাবেই তোমাকে এই যে এখানে যে 4টা প্যাটার্ন ছিল, এখানে অনেকগুলো সংখ্যার ভিতরে সেই 4টা প্যাটার্ন আমি খুঁজে বের করলাম। তো এই ছিল তোমাদের 32 পৃষ্ঠার আলোচনা। আমরা পরের ভিডিওতে 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওতে এই 32 পৃষ্ঠার যতটুকু প্যাটার্ন সম্পর্কে ছিল আলোচনা করলাম, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, ভিডিওতে তোমরা লাইক দিতে পারো। তো ঠিক আছে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।